ভিক্রান্ত ম্যাসিভ রিটায়ারমেন্ট। কাজ করতেন কফি শপে, অভিনয়ের প্রস্তাব পান শৌচালয়ের লাইনে। ৩-৭ বছরে হঠাৎ স্বেচ্ছাবসরে বিক্রান্ত। রবিবার গভীর রাতে ইনস্টাগ্রামের পাতায় স্বেচ্ছাবসরের কথা ঘোষণা করলেন বিক্রান্ত। জানিয়ে দিলেন অভিনয় আর করবেন না। এত ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। জানিয়েছেন 2025 সালে শেষবারের মতো পর্দায় দেখা যাবে তাকে। 1 দশক কাটিয়েছেন বলিপাড়ায়। তার আগে অবশ্য টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন। কেরিয়ারে সাফল্যের স্বাদ পেতে না পেতেই অভিনয় থেকে অবসরের কথা ঘোষণা করলেন বলিউডের খ্যাতনামী অভিনেতা বিক্রান্ত মাসে। রবিবার গভীর রাতে ইনস্টাগ্রামের পাতায় স্বেচ্ছাবসরের কথা ঘোষণা করলেন বিক্রান্ত। জানিয়ে দিলেন অভিনয় আর করবেন না। এত ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। জানিয়েছেন 2025 সালে শেষবারের মতো পর্দায় দেখা যাবে তাকে। 1987 সালের 3 এপ্রিল মহারাষ্ট্রের মুম্বইয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় বিক্রান্তের। বাবা মা এবং ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। তবে খুব এক সচ্ছল ছিল না তার পরিবার। মাসের মাঝামাঝি সময় থেকে সংসারে চলত টানাটানি। সংসারের হাল ধরতে স্থানীয় এক কফি শপে চাকরি নেন বিক্রান্ত। সেখানে তিনি কফি তৈরি, কফি পরিবেশন করা থেকে শুরু করে টেবিল পরিষ্কারও করতেন। বিক্রান্তের পরিবারের 4 জন ছিলেন 4 ভিন্ন ধর্মের। এক পুরনো সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছিলেন তার পরিবারে 4 জন বিভিন্ন ধর্মে বিশ্বাসী। বিক্রান্তের বাবা খ্রিস্টান, নিষ্ঠাভরে সেই ধর্মের আচার রীতি পালন করেন। মা শিখ এবং ভাই মুসলিম। মাত্র 7 বছর বয়সে ধর্ম পরিবর্তন করেন তার ভাই, নাম বদলে রাখেন মঈন। তবে বিক্রান্ত নিজে হিন্দু ধর্মের রীতিনীতি মানেন। ভাই মুসলিম হওয়ায় সমাজের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বিক্রান্তের পরিবারকে। তবে বিক্রান্তের বাবা সব সময় মঈনের হাত শক্ত করে ধরে রেখেছিলেন। বিক্রান্ত বলেছিলেন, আমার ভাই যখন ধর্ম পরিবর্তনের কথা বলে তখনও আমার বাবা বলেছিলেন, যদি এই পদক্ষেপ তোমায় শান্তি দেয় তুমি এগিয়ে যাও। মুম্বইয়ের স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা শেষ করেন বিক্রান্ত। অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। 7 বছর বয়স থেকে মঞ্চে অভিনয় করতেন বিক্রান্ত। থিয়েটারেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। কলেজে পড়ার সময় ব্যালে নাচের প্রশিক্ষণ নেন বিক্রান্ত। সহকারী কোরিওগ্রাফার হিসাবেও কাজ করেছেন তিনি। 7 বছর বয়সে প্রথম অভিনয়ের প্রস্তাব পান তিনি। মুম্বইয়ের এক রেস্তোরাঁয় নাকি তাকে দেখে পছন্দ হয়েছিল এক টেলিভিশন সংস্থার কর্মীর। তিনিই পরে এক হিট ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব দেন বিক্রান্তকে। অভিনেতা হিসাবে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ করেন বিক্রান্ত। 2004 সালে কহা হু মে হিন্দি ধারাবাহিকে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু এই ধারাবাহিক কোনো দিন টিভিতে সম্প্রচারিতই হয়নি। মাঝপথেই তার কাজ বন্ধ হয়ে যায়। আবার বন্ধ হয়ে যায় উপার্জনের পথ। বিক্রান্ত এরপর ওই প্রযোজনা সংস্থার কাছেই কাজ চান। প্রথমে বিক্রান্তকে সহকারী পরিচালকের কাজ দেওয়া হয়। তার কাজ ছিল অডিশন নেওয়া। কিন্তু একটানা অন্যদের পোর্টফোলিও বাছাই করতে ভালো লাগছিল না বিক্রান্তের। তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। এরপর তিনি ঝুঁকি নিয়ে পুরোপুরি সময় দেন অভিনেতা হওয়ার জন্য। তারপরেই টেলিভিশনের পর্দায় অভিনয়ের সুযোগ পান বিক্রান্ত। ধরমবীর, বালিকা বধূর মতো ধারাবাহিকের পাশাপাশি ঝলক দিখলা যা, ইয়ে হ্যায় আশিকির মতো অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাকে। তবে বিক্রান্তের স্বপ্ন ছিল বড় পর্দায় অভিনয় করার। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, হিন্দি ছবিতে অভিনয় করবেন বলে এমন এক ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব তিনি খারিজ করেছিলেন, যেখানে প্রতি মাসে 3-5 লক্ষ টাকা উপার্জন করতে পারতেন। 2013 সালে বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত লুটেরা ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিক্রান্তের। ওই ছবিতে রণবীর সিংহের প্রিয় বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তারপরে দিল ধড়কনে দো, হাফ গার্লফ্রেন্ডের মতো ছবিতেও পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে তাকে। কঙ্কনা সেন শর্মার আ ডেথ ইন দ্য গঞ্জ ছবিতে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন বিক্রান্ত। 2020 সালে মেঘনা গুলজারের ছপক ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তিনি। তাপসী পন্নুর মতো অভিনেত্রীর সঙ্গে হাসিন দিলরুবা ছবিতেও কাজ করেছেন বিক্রান্ত। বিক্রান্তের অন্যতম জনপ্রিয় কাজ মির্জাপুর সিরিজে বাবলু পণ্ডিতের চরিত্র। ওই চরিত্রে অভিনয় করার পরেই বৃহত্তর দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। অডিশন দিয়ে নয়, এমনকি কোনো তারকাখচিত পার্টিতেও নয়, বিক্রান্ত অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শৌচালয়ের লাইনে দাঁড়িয়ে থাকার সময়। তুমি কি অভিনয় করতে চাও?
তাহলে আমাদের অফিসে এসে দেখা করো। আমি তো হতভম্ব হয়ে পড়েছিলাম। চমকে গেলেও যাব বলে জানিয়েছিলাম তখনই। বিক্রান্ত জানিয়েছিলেন, মহিলার কথা মতো তার অফিসে দেখা করতে যান তিনি। ধুম মচাও ধুম ধারাবাহিকে কাজের প্রস্তাব দেওয়া হয় তাকে। পারিশ্রমিক পর্বপিছু ৬,০০০ টাকা। অভিনেতার কথায় টাকার অঙ্কটা কত গুরুত্ব দিইনি। অভিনয়ের সুযোগ সেটা হাতেকলমে শেখা যাবে ভেবেই রাজি হয়ে যায় সানন্দে। বিক্রান্তের সঙ্গে দেখা করতে চান বলে বিয়ের আসর থেকে তরুণী ছুটে গিয়েছিলেন শুটিং স্পটে। বিয়েবাড়ির কাছেই চলছিল বিক্রান্তের শুটিং। খবর পেয়ে কনের সাজেই ছুটেছিলেন তার অনুরাগিনী। অভিনেত্রীদের তুলনায় তারকা অভিনেতাদের পারিশ্রমিক বেশি, এই বৈষম্যের প্রসঙ্গ তুলে বলিউডের সরব হয়েছেন বহু অভিনেত্রী। তবে এই বিষয়ে বিক্রান্তের অভিজ্ঞতা ভিন্ন। এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই আপনারা দেখেন মহিলাদের তুলনায় পুরুষ অভিনেতারা বেশি টাকা পান। আমরা দেখেছি প্রথম সারির অভিনেত্রীরা এগিয়ে এসে এটা নিয়ে সরব হয়েছেন। তবে আমার ক্ষেত্রে অন্যরকম দেখলাম। আমি এর বাস্তবতাটা বুঝি। যতই কাজ করি দীপিকা পাডুকোনের মতো টাকা আমি পাইনি। আমি জানি হলে আমার একার সিনেমা বেশি চলে না, বিশেষ করে যখন আমি প্রধান চরিত্র করি। জানি আমায় অনেকটা পথ যেতে হবে। তবে যে ধরনের চিত্রনাট্য বাঁচছি এবং যেভাবে চলছি তাতে আমি খুশি। ব্রোকেন বাট বিউটিফুল ওয়েব সিরিজের সেটে শীতলের সঙ্গে প্রথম আলাপ বিক্রান্তের। শুটিংয়ের সেটেই বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। 2019 সালের নভেম্বর মাসে আংটিবদল সারেন যুগল। তারপরে 2022 সালে ব্যক্তিগত পরিসরে বিয়ে। বলিপাড়ার গুঞ্জন 2021 সালেই বিয়ের পরিকল্পনা ছিল বিক্রান্তের। কিন্তু অতিমারির প্রকোপে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন বিক্রান্ত এবং শীতল। 2022 সালের শেষে বিয়ে করার কথা ছিল বিক্রান্তের। তবে সেই বছরের প্রেম দ্বীপ সেই শুভ কাজ সেরে ফেলেছিলেন অভিনেতা। দীর্ঘদিনের প্রেমিকা শীতলের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুত্রসন্তানের জন্ম দেন শীতল। বর্তমান সামাজিক পরিস্থিতিতে সন্তানকে একজন ভালো মনের মানুষ হিসাবে গড়ে তুলতে চান বিক্রান্ত। কিন্তু কোন পথে এগোবেন তা নিয়ে চিন্তাও করছেন তিনি। অভিনেতার মনে দানা বেঁধেছে শঙ্কাও। চারদিকের পরিস্থিতির যেভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে সেখানে পুত্রকে নিয়ে নাকি সব সময় চিন্তা হয় তার। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছিলেন, প্রথমত আমি চাই আমার ছেলে শারীরিকভাবে সুস্থ থাকুক। তারপর তো ওর বেড়ে ওঠা রয়েছেই। মানুষ হিসাবে সৎ হওয়া অত্যন্ত জরুরি। সততা না থাকলে ও ভালো কাজ করতে পারবে না। বিক্রান্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, কাজের সূত্রে দেশের নানা ধরনের মানুষের সঙ্গে মেলামেশার সৌভাগ্য হয়েছে। হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়েছে। নিজেরও চোখ কান রয়েছে। অতীতে কিছু বিষয়কে ভুল ভাবতাম, কিন্তু আজ ভাবি মোটেই সেগুলি ভুল ছিল না। উত্তরপ্রদেশ, বিহারের কম বাজেটের ছবিতে কাজ করেছি। গ্রাম্য এলাকায় শুটিং করেছি। আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি। যতটা খারাপ ভাবতাম তা কিন্তু নয়। নিজেকেও কিছুটা শান্ত করে সমস্ত দৃষ্টিকোণ থেকে একটা বিষয় দেখা উচিত। কারো দ্বারা প্রভাবিত হয়ে কিছু দেখা উচিত নয়। এই মন্তব্য শুনে একাংশের মতো রাজনীতি নিয়েই নাকি ভাবনা চিন্তায় বদল এসেছে অভিনেতার। আগে বিজেপি শিবিরের প্রকাশ্যে সমালোচনা করলেও বর্তমানে নাকি খানিকটা দক্ষিণপন্থী মনোভাবের সমর্থক হয়ে উঠছেন তিনি। বছর দুয়েক আগে বিক্রান্তকে সমাজমাধ্যমের পাতায় আরশোলা বলে উল্লেখ করেছিলেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। এমনকি তাকে চটি দিয়ে মারবেন বলেও দাবি করেছিলেন তিনি। বছর দুয়েকের মধ্যেই মতো পরিবর্তন হয়ে যায় নায়িকার। 2023 সালের অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় 12th ফেল। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় বিক্রান্তকে। বিক্রান্তের অভিনয় দেখে নাকি হাপুস নয়নে কেঁদেছিলেন কঙ্গনা। সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছিলেন, প্রয়াত অভিনেতা ইরফান খানের শূন্যস্থান নাকি আগামী দিনে পূরণ করতে চলেছেন বিক্রান্তই। 12th ফেলে অভিনয়ের পরেই বিক্রান্ত তার পেশাগত জীবন নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়েন। কানাঘুষো শোনা যায় অভিনেতা নাকি ছবিতে অভিনয় করার অসংখ্য প্রস্তাব পেতে শুরু করেছিলেন। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় 2.5 লক্ষের বেশি অনুগামী তার। কেরিয়ারের সাফল্যের চূড়ায় পৌঁছে কেন তিনি স্বেচ্ছাবসর নিলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।